আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি শুনেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, কিয়ামতের দিন অন্যান্য লোকেদের পূর্বে যে ব্যক্তির প্রথম বিচার হবে সে হচ্ছে একজন শহীদ। তাকে আল্লাহর দরবারে হাজির করা হবে। আল্লাহ তাকে তার দেওয়া সকল নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন, সুতরাং সেও তা স্মরণ করবে। অতঃপর আল্লাহ বলবেন, ওই নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করে এসেছ? সে বলবে, হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টি লাভের জন্য জিহাদ করেছি এবং অবশেষে শহীদ হয়ে গেছি। আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছ, বরং তুমি এই উদ্দেশ্যে জিহাদ করেছ যে যাতে লোকেরা তোমাকে বলে, অমুক একজন বীর পুরুষ, সুতরাং দুনিয়াতে তোমাকে তাই বলা হয়েছে। অতঃপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করবেন তাকে যেন উহুর করে জাহান্নামে নিক্ষেপ করা হয় এবং তাকে উবুর করে টেনে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দ্বিতীয় হচ্ছে এমন ব্যক্তি যে ইলম শিক্ষা করেছে এবং অপরকে শিক্ষা দিয়েছে এবং কুরআন পাঠ করেছে, তাকে আল্লাহর দরবারে উপস্থিত করা হবে। আল্লাহ তাকে পৃথিবীতে তার দেওয়া সকল নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন, সেও সবকিছু স্মরণ করবে। অতঃপর আল্লাহ বলবেন, এই সকল নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করে এসেছ? সে বলবে, আমি ইলম শিখেছি, অপরকে শিখিয়েছি এবং তোমার সন্তুষ্টি লাভের জন্য কুরআন পাঠ করেছি। আল্লাহ বলবেন, মিথ্যা বলছ তুমি, বরং তুমি এই উদ্দেশ্যে ইলম শিখেছ যাতে লোকেরা তোমাকে আলেম বলে এবং এই উদ্দেশ্যে কুরআন পড়েছ যাতে লোকেরা তোমাকে কারি বলে, আর দুনিয়াতে তোমাকে তাই বলা হয়েছে। অতঃপর ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে এবং তাকে উবুর করে টেনে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তৃতীয় হচ্ছে সেই ব্যক্তি যার রুজিকে আল্লাহ প্রশস্ত করেছিলেন এবং সকল প্রকার ধনদৌলত যাকে প্রদান করেছিলেন, তাকে আল্লাহর দরবারে হাজির করা হবে। আল্লাহ তাকে তার দেওয়া সমস্ত নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন, সেও সবকিছু স্মরণ করবে। অতঃপর আল্লাহ প্রশ্ন করবেন, তুমি ওই সকল নিয়ামতের বিনিময়ে কি আমল করে এসেছ? সে বলবে, যে সকল রাস্তায় দান করলে তুমি খুশি হও, সে সকল রাস্তার মধ্যে কোনোটিতেও তোমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে খরচ করতে ছাড়িনি। তখন আল্লাহ বলবেন, মিথ্যা বলছ তুমি, বরং তুমি এজন্যই দান করেছিলে যে যাতে লোকেরা তোমাকে দানবীর বলে, আর দুনিয়াতে তোমাকে তা বলা হয়েছে। অতঃপর ফেরেশতাবর্গকে হুকুম করা হবে এবং তাকে উবুর করে টেনে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই হাদিসটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু শিক্ষণীয় বিষয় নিয়ে আসে। নিয়তের গুরুত্ব। এই হাদিসের মূল শিক্ষা হল, আমাদের প্রতিটি কাজের নিয়ত একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। বাহ্যিকভাবে কাজটি যতই ভালো হোক না কেন, যদি তার উদ্দেশ্য লোক দেখানো বা দুনিয়াবি কোনো স্বার্থ হাসিল করা হয়, তবে আল্লাহর কাছে তার কোনো মূল্য নেই। ইখলাসের অপরিহার্যতা। ইবাদত কবুল হওয়ার অন্যতম শর্ত হল ইখলাস বা আন্তরিকতা। শহীদ হওয়া, জ্ঞানার্জন ও শিক্ষা দেওয়া, কুরআন তেলাওয়াত করা এবং দান করা, এই কাজগুলো ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ, কিন্তু নিয়তের ত্রুটির কারণে এই ব্যক্তিরা জাহান্নামের উপযুক্ত হল। খ্যাতির মোহত্যাগ। মানুষ চায় তার ভালো কাজের জন্য প্রশংসা পাক, পরিচিত হোক, কিন্তু এই হাদিস আমাদের সাবধান করে যে যদি আমাদের কাজের মূল উদ্দেশ্য মানুষের প্রশংসা পাওয়া হয়, তবে আখিরাতে আমরা কিছুই পাব না। দুনিয়াতে হয়তো সেই খ্যাতি পাওয়া যাবে, কিন্তু আল্লাহর কাছে তা মূল্যহীন। আত্মপর্যালোচনা। আমাদের প্রতিনিয়ত নিজেদের নিয়তের ব্যাপারে সতর্ক থাকতে হবে। কোনো কাজ করার আগে আমাদের জিজ্ঞাসা করা উচিত, এই কাজের মাধ্যমে আমি কি সত্যিই আল্লাহর সন্তুষ্টি চাইছি, নাকি অন্য কোনো উদ্দেশ্য আমার মধ্যে কাজ করছে? ছোট আমলও মূল্যবান। যদি কোনো ছোট আমলও একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, তবে তা আল্লাহর কাছে অনেক মূল্যবান হতে পারে। পক্ষান্তরে বড় বড় আমলও যদি লোক দেখানোর উদ্দেশ্যে করা হয়, তবে তা মূল্যহীন। পরিশেষে বলা যায়, এই হাদিসটি আমাদের অন্তরকে পরিশুদ্ধ করার এবং একমাত্র আল্লাহর পথে নিজেদের সমর্পিত করার এক কঠোর বার্তা দেয়। আল্লাহ যেন আমাদের সকলকে ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করেন। ভিডিওটি সবাই শেয়ার করুন।